নোবেল জয়ী অমর্ত্য সেনের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার। বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি আজ সন্ধে নোবেল জয়ী অমর্ত্য সেনের সঙ্গে তার প্রতিচি বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎকার করে। বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ অমর্ত্য সেনের দীর্ঘায়ু কামনা করেন এবং তিনি যেন সুস্থ থাকেন। কাজল শেখ আরও জানান, বীরভূমে উন্নয়নের জন্য বিভিন্ন আলাপ আলোচনা হয়। অমর্ত্য সেন দীর্ঘ বেশ কয়েক মাস পর আবার শান্তিনিকেতনে প্রতিচি বাড়িতে এসেছেন। অমর্ত্য সেনের সঙ্গে দেখা করার পর সভাধিপতি কাজল শেখ সাংবাদিকদের সামনে মুখোমুখি হন। মহাপুরুষ, নোবেলজয়ী অর্থনীতিবিদ, এই ধরনের মানুষের সান্নিধ্যে আসা মানে নিজের জীবন ধন্য হওয়া বলে মনে করি আমি। তাই ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলাম। অনেকদিন পর তিনি আমাদের বোলপুর শান্তিনিকেতনে এসেছেন। আমাদের বাড়ির ছেলে, আমাদের ঘরের ছেলে, আমাদের গর্ব। শুধু আমাদের গর্ব নয়, সারা ভারতবর্ষের গর্ব, সারা বিশ্বের গর্ব। সর্বতই ওনার কাছে বীরভূম জেলার অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে কিছু আলোচনা করলাম। উনি আমাদেরকে সঠিক পরামর্শ দিলেন, সেই জন্য ওনার কাছে এসেছিলাম। কী পরামর্শ যদি বলেন? সেটা না বলাটাই বাঞ্ছনীয় হবে। যদিও উনি সারা ভারতবর্ষকে দিশা দেখিয়েছেন, সর্বতই বীরভূম জেলাবাসী হিসাবে, বীরভূম জেলার সভাধিপতি হিসাবে ওনার কাছে কিছু আমার রিকোয়েস্ট ছিল। উনি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে। উনি একের পর এক সব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, খুব ভালো লাগলো। আর এই ধরনের মানুষের সান্নিধ্য আসাটা, আবার বলছি, জীবনে অনেক কিছু বড় পাওনা। নিশ্চয়ই আমরা ভাগ্যবান, সেই জন্য আমি এবং নানুরের বিধায়ক ওনার কাজ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এই ধরনের মানুষকে যারা অবজ্ঞা করে, অবহেলা করে, তাদের সম্বন্ধে বিশেষ কিছু বলার আমার নাই, কিন্তু তাদেরকে বলবো, ভাববার জন্য বলবো। এই ধরনের মানুষগুলো, যাদের পাশে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, আজকে ওনার পাশে এসে সান্নিধ্যে এসে বুঝতে পারলাম সত্যিই ইনি একজন মহাপুরুষ, একজন মহামানব। ইনি ভারতবর্ষকে পথ দেখিয়েছেন। আগামী দিনে এনার যে পথ, সেই পথকে অবলম্বন করে আমরা চলব। বিজেপি সরকারকে বারবার দেখা গিয়েছে অমর্ত্য সেনকে বিভিন্নভাবে কটাক্ষ করতে, অপদস্থ করতে। তো কী অপমানটাকে দেখুন, বিজেপি সরকার ওরা তো ভালো চায় না, বাংলার ভালো চায় না, ভারতবর্ষের ভালো চায় না। ভারতবর্ষকে নিয়ে পথ দেখিয়েছেন, সেই মানুষগুলোকে অবহেলা করেছেন। যিনি বাংলার একের পর উন্নয়নের মাধ্যমে বাংলাকে পথ দেখিয়েছেন, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তেনাকে পর্যন্ত অপমান করেছেন। কিন্তু বাংলার মানুষ তার যোগ্য জবাব 24-এ নির্বাচনে দিয়েছে। আর কোর্ট, মহামান্য আদালত যোগ্য জবাব দিয়েছে। আমাদের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তিনি যে সঠিক রাস্তায় ছিলেন, সঠিক পথে ছিলেন, তার যোগ্য জবাব মহামান্য আদালত দিয়েছে। সর্বতই এ বিষয় নিয়ে কোনো কিছু মন্তব্য আমি করতে চাই না। ওনার শরীর কেমন দেখলেন? উনি এখন সুস্থ আছেন এবং আমরা চাইব উনি আরও দীর্ঘজীবী হন, আরও অনেক দিন তিনি এই ধরাধামে তিনি থাকুন এবং আমাদেরকে সঠিক পরামর্শ দেন। রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার। পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।